হোটেলে খাইতে বসে যদি দেখেন একই টেবিলে আপনার সামনে কেউ ডাল আর ভাজি দিয়ে ভাত খাইতেছে, তাদের সামনে আপনি গোস্ত দিয়ে ভাত খাইতেছেন, তাহলে বিষয়টা আপনার কেমন লাগবে? ভাই, আপনারা দুইজন এখান থেকে এক পিস করে গোস্ত নেন। না না ভাই, সমস্যা নাই, আপনি খান। ভাই, তাহলে আপনি এক পিস নেন। না না ভাই, সমস্যা নাই, আমরা এগুলো দিয়ে খাইতে পারবো। ভাই, আপনারা শুধু শুধু ডাল আর ভাজি দিয়ে ভাত খাইতেছেন। ভাই, এক টেবিলে বসে খাইতেছি, এটা দেখতেও তো অনেক খারাপ লাগে। নেন না ভাই, এক পিস করে উঠাইয়া। ভাই, ডাল আর ভাজি দিয়ে আমাদের খাওয়ার অভ্যাস আছে, আপনি গরুর গোস্ত দিয়ে খাচ্ছেন, গরুর গোস্ত দিয়ে খান। ভাই, আমরা ডাল আর ভাজি দিয়েই খাইতে পারবো। ভাই, তাহলে আপনি এক পিস উঠাইয়া নেন। না না ভাই, সমস্যা নাই, আমরা তো আমাদের মতো খাইতেছি, আপনি আপনার মতো খান না। দেখছস, মনে হয় বিসিএস হ্যাঁ এটো গুস্ত আমাকে দুইজনরে খাইতে কইতেছে। দেখছস, আমাকে কাছে টাকা নাই দেখা আমরা কি ফকির রে। হ্যাঁ এটো গুস্ত আমাকে দুইজনরে হাততাছে খাওয়ার লাইগা। ভাই, সমস্যা নাই, আপনারা যদি এটা না খান, আপনাদের জন্য নতুন করে গোস্তের অর্ডার দেই, তাহলে কি খাবেন? আপনার গোস্ত অর্ডার দিয়া আপনি খান, আর এইসব ধান্দাবাজি আমাদের দুইজনের সাথে চলবে না। আর শোনেন, আমাদের দুইজনের পকেটে টাকা না থাকলে কি হবে? আমরা এরকম ধান্দাবাজরে ভালো করেই চিনি। আপনি হলেন অপরিচিত মানুষ, আপনি অপরিচিত মানুষ হয়ে আমাদেরকে গোস্ত খাইতে বলতেছেন? আপনারা আমাকে নিয়ে যে মন্তব্য করতেছেন, একবারও কি ভাবছেন এই মন্তব্য পাওয়ার যোগ্য আমি কিনা? একটা মানুষ কতটা মানবিক হলে তার নিজের ভাগের গোস্ত আরেকজনকে খাইতে বলে? আর দেখেন, আজকে যদি আমার জায়গায় আপনার বড় ভাই থাকতো, তাহলে কি তাকে আপনারা এভাবে অপমান করতে পারতেন? ভাই, আপনাদের পকেটে টাকা নাই বইলা আমি কিন্তু আপনাদেরকে এভাবে অপমান করতে চাইনি। দেখেন ভাই, এমনও সময় আছে পকেটে টাকা থাকে না, 50 টাকা খাবারেরও বিল দেওয়ার সামর্থ্য থাকে না, তখন ভাই আপনারা ডাল আর ভাজি দিয়ে ভাত খাইতেছেন না? এমনই খাওয়া লাগে। ভাই, আমি যখন ঢাকা শহরে প্রথম চাকরি করতে আসলাম না, তখন আমি চাকরি পাই নাই ভাই, তখন আপনাদের মতোই ডাল আর ভাজি দিয়ে আমি ভাত খাইছি। তখন আমার সামনে অনেকেই গরুর গোস্ত দিয়ে ভাত খাইছে, তখন থেকেই আমার নিজের ভিতরে কিছু অনুভব করতে পারলাম। আমি জানি কোনো না কোনো পরিস্থিতির কারণেই আপনারা দুইজন ডাল আর ভাজি দিয়ে ভাত খাইতেছেন। ভাই, গরুর গোস্ত এমন একটা জিনিস, মধ্যবিত্তদের জন্য মনে হয় তাদের কাছে একটু গরুর গোস্ত ঝোলালেও ভাত খাওয়া যায়। তাই জন্য ভাই, আমি ভাবছি আপনারা দুইজন এখান থেকে 2 টুকরো গরুর গোস্ত নিয়ে খান। আপনাদের সামনে আমি গরুর গোস্ত দিয়ে ভাত খাইতেছি, এটা আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। আর আপনারা আমাকে ধান্দাবাজ বললেন ভাই, আমি অচেনা মানুষ বলে ভাই, অচেনা মানুষও ভালো হয়। আর দেখেন, সব অচেনা মানুষই কিন্তু একরকম নয়, সব অচেনা মানুষও ধান্দাবাজ হয় না। যাই হোক ভাই, আপনাদের সাথে আমি অনেক কথা বললাম, আপনারা আমাকে কেউ ভুল বুঝেন না, আমি এমন মানুষ নই। আল্লাহ কিন্তু আমার সুন্দর একটা মন দিছে। আর দেখেন ভাই, আমি কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে খাইতে বলি নাই ভাই। ঠিক আছে ভাই, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে আপনারা ক্ষমা করে দিয়েন। ঠিক আছে ভাই, তাহলে ওখান থেকে আমাদেরকে গোস্ত দেন, আমরা দুইজন আপনার সাথে খাই। সত্যি ভাই, গোস্ত নিবেন? তাহলে নেন। কিছু কিছু অপরিচিত মানুষও আছে, মাঝে মাঝে পরিচিত হয়ে যায়, কিন্তু সেই মানুষকে চিনতে হলে সুন্দর একটি মনের প্রয়োজন হয়। আর হ্যাঁ, সব অপরিচিত মানুষ ধান্দাবাজ হয় না, চিটার হয় না। আমাদের গল্পটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।